আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা সবার, কেমন আছো? তোমাদেরকে তো কক্সবাজারের ভিডিও সব শেয়ার করতেই পারিনি। এই ছিল কতগুলো সুন্দর সুপরি। দেখো এটা কোন জায়গায়, এটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা, যেটার লোকেশন কক্সবাজার। ঢুকতেই এই সুন্দর সুন্দর স্টলগুলো আমার চোখে পড়ে গেল। রোজার মধ্যে তোমাদের রোজা কেমন করতেছে জানাবে। তার মাঝে একটু কক্সবাজারের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত কত মজা করেছি ওখানে। দেখো বন্ধুরা, এই সিঁড়িগুলো বেয়ে পাহাড়ে উঠতে কতই না কষ্ট হচ্ছিল আমার। তারপরও এক এক করে আমরা সবাই সিঁড়ি বেয়ে উঠে পড়লাম। ভীষণ কষ্ট হচ্ছে, উঠে এত সুন্দর ভিউটা দেখে মনটা অনেকটু শান্ত হয়ে গেল। এই দেখো কি সুন্দর সূর্যাস্ত দেখা যাচ্ছে, কি সুন্দর ভিউ, জাস্ট ওয়াও। কক্সবাজার এই জন্যই খুবই সুন্দর একটি পর্যটন এলাকা বলা হয়। এত সুন্দর সুন্দর ভিউগুলো জাস্ট অ্যামেজিং। অনেক সুইট সুইট ভিউ ছিল। দেন এই পাহাড়ের অলিগুলো, রাস্তাগুলো আমি একা একা হেঁটে হেঁটে দেখছিলাম, কত সুইট লাগছিল এই রাস্তাগুলো। যতটাই সুইট ততটাই এখানকার আবহাওয়া, ততটাই এখানকার মানুষ। কিছু ফটোশ্যুট করে নিলাম, তাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নিচ্ছি। পাহাড়ে দাঁড়িয়ে এত সুন্দর ফটোশ্যুট না দেখালে হয়। দেন আবার নেমে যাচ্ছি, কিন্তু সেই কষ্ট, এত সুন্দর খাড়া খাড়া সিঁড়িগুলো দেখলেই ভয় লাগে। তাই ধরে ধরে আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করে সিঁড়ি বেয়ে আমরা পাহাড় থেকে এখন নিচে নামবো। পাহাড় থেকে নিচে নেমে আমরা চলে যাব হিমছড়ি ঝর্ণাতে। দেখো বন্ধুরা, সিঁড়িগুলো কতটা উঁচু উঁচু। তারপর আমি এই যে এক এক করে সিঁড়ি দিয়ে নামতেছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। দেখো কত মানুষ এখানে আসে প্রতিনিয়ত, হাজার হাজার পর্যটন এখানে এসেই থাকে। হিমছড়ি ঝর্ণাটাতে আমার কাছে তেমন কিছু দেখার ছিল না, জাস্ট পাহাড়। তবে ঝর্ণার এই পাশটাতে এসে ভালোই লাগলো, মনে হচ্ছে ঝর্ণাটা কৃত্রিম। যতটা আগ্রহ নিয়ে ঢুকেছি ঝর্ণা দেখতে, ততটা ফিল পাইনি বন্ধুরা, কিন্তু যা পেয়েছি আলহামদুলিল্লাহ। চাইলে তোমরাও আসতে পারো এখানে, এত সুন্দর ভিউ। আসলে ঝর্ণাটা যখনই দেখতে আসলাম সন্ধ্যা হয়ে গেছে। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।